ডক্টর জাকির, পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন নির্দেশনা দেন, তাদের উপর রহমত করেন। ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি? নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয়? বুঝিয়ে বলবেন কি? সুন্নত পালনের উদ্দেশ্য আসলে কি? পবিত্র কোরআন কি যথেষ্ট নয়? এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড কমা, তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না, সুন্নত মানতে হবে কেন? তারা এটা বুঝতে পারে না যে সুন্নাহ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তার কথা, তার কাজ, তার সম্মতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য। আর সত্যি বলতে সহিহ হাদিস, খাঁটি হাদিস, আমাদের নবীর সুন্নাহ, এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি। পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই, একেবারে পরিষ্কার। যেমন ধরেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমরাও বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন, কমেন্ট্রির প্রয়োজন নেই। তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোনো হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া অর্থ বুঝতে পারবেন না। যেমন ধরেন, কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে। কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে। যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন, নবীর সুন্নাহ পড়বেন, তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরৌপ্য, ধন দৌলত ইত্যাদি থাকে, তাহলে সেই সম্পদের 2.5% দান করতে হবে। এ ব্যাপারে আগেও বলেছি, যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া 10%, সেচ দিলে 5%, এরকম বিভিন্ন নিয়ম। হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন? পবিত্র কোরআন এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন, কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি। এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো। কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে, যেমন সিজদা, তারপর রুকু। বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়া সঠিক নিয়ম কি, কিভাবে হাত বাঁধবো, এগুলো পাবেন সুন্নত থেকে। তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না, এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আর এজন্য আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলেছেন। যেমন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে, আর রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা। সেজন্য সুন্নাহ হলো অপরিহার্য। কোরআনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনের ভেতরেই পাব, তবে অনেক ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য। যেমন ধরেন, বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38, একজন চোর হোক সে পুরুষ অথবা নারী, তাদের হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড। তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে, না বলে কোনো কিছু নিয়ে যায়, পবিত্র কোরআন অনুযায়ী তার হাত কেটে ফেলো। তবে যখন বিস্তারিত জানবেন, যখন হাদিস পড়বেন, আমাদের নবীর সুন্নাহ পড়বেন, জানতে পারবেন। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6789। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি, তার হাত কেটে ফেলতে হবে। মানে যদি এর কম চুরি করে, তার হাত কাটা হবে না। ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করলো, তার হাত কেটে ফেলতে হবে না। আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা। তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম, হাত কেটে ফেলতে হবে। দ্বিতীয়, হাত কাটবেন থেকে সেটা পাবেন হাদিসে। নবী বলেছেন, হাদিস থেকে জেনেছি কাটবেন কবজি থেকে। অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কনুই থেকে, অথবা কাটা হবে কাঁধ থেকে। হাত কাটবেন থেকে? হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে। কোরআন থেকে এরকম আরো উদাহরণ দেয়া যায় যেখানে সুন্নাহ জানতেই হবে। যেমন ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 101, যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো। হতে পারে মুশরিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে। নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন। হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে। আরও একটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 1461। সেখানে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, পবিত্র কোরআনের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও, কিন্তু এখন তো কোনো শত্রু নেই, এখনো কেন সংক্ষেপ করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন,
আমি আল্লাহ রাসূলকে একই প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন, এটা তোমাদের প্রতি বদান্যতা, তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো। তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক, অবিশ্বাসীর ভয় থাকুক বা না থাকুক, সংক্ষিপ্ত করতে পারেন। যদি হাদিস না থাকতো, কোরআনের আয়াত শুধু একটা কারণ বলছে, তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহিহ হাদিসে। হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন, তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন। দূরত্ব আনুমানিক ৮০ কিলোমিটারের বেশি, যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে, এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে। তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন ৮০ কিলোমিটারের বেশি, তাহলে আপনি ভ্রমণকারী হবেন, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন। আর সংক্ষিপ্ত করা উচিত, কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতা। এভাবে অনেক উদাহরণ দেয়া যায়। আমি আরেকটার কথা বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় ৬ আয়াত ১৪৫, আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে। এরপর আয়াতটা বলছে যে حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به যার মানে তোমাদের জন্য হারাম খাদ্য, মৃত জন্তু, রক্ত, তারপর শূকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই 4টা খাবার নিষিদ্ধ, অন্য সবগুলো খেতে পারবেন। তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে। বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ। যেমন ধরেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 4752। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারী পাখির মাংস, যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে, এই পাখির মাংস নিষিদ্ধ। এটা কোরআনে বলা নেই, হাদিসে আছে। এরকম অনেক হাদিস আছে সহিহ বুখারী আর সহিহ মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী, মাংস খায়, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ ইত্যাদি। এটা আছে সহিহ বুখারীতে, বুক অব স্ল্যাটারিং, হাদিস নম্বর 5528। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস। এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি, আমাদের দেখতে হবে হাদিস। হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন। কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ, খুব গুরুত্বপূর্ণ, একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ। তবে কমেন্ট্রির জন্য আপনাকে পড়তে হবে হাদিস। এই কারণে হাদিস একেবারে অপরিহার্য, এটা অবশ্যই লাগবে। এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিস নাম্বার 319। নবী বলেছেন, আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত, আমার সুন্নাহ। কেউ যদি কোরআন এবং আমার সুন্নাহ শক্ত করে ধরে, সে চিরদিন সরল পথে থাকবে, ভুল পথে কখনো যাবে না। তাহলে সুন্নাহ হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না। তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ডক্টর জাকির।